আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকের পড়াশোনা শুরু করা যাক। আজকে আমরা পড়ব ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি প্রথমে একটা বিষয়ে তোমাদের পড়ে শোনাবো। তোমরা মনোযোগ সহকারে সেই পড়াটা শুনবে। আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। চলো তাহলে শুরু করি। আজ আমরা পড়ব আল্লাহর পবিত্র নামসমূহ এবং তার অর্থ। আর রহমান অর্থ দয়াশীল, আর রহিম অর্থ করুণাময়, আল মালিক অর্থ প্রভু, আল কুদ্দুস অর্থ পবিত্র, আসসালাম অর্থ শান্তিকর্তা, আল মুমিন অর্থ নিরাপত্তাদাতা, আল মুহাইমিন অর্থ সত্য সাক্ষী, আল আজিজ অর্থ মহাপ্রভাবশীল, আল জাব্বার অর্থ বিক্রমশালী, আল মুতাকাব্বির অর্থ গৌরববর্ণিত, আল খালিক অর্থ মহান স্রষ্টা, আল বারি অর্থ সৃজন ক্ষমতাবান, আল মুসাফিরুল মানে মহান শিল্পী, আল গাফফার অর্থ ক্ষমাশীল, আল কাহার অর্থ মহাশান্তিদাতা, আল ওয়াহাব অর্থ মহাদানশীল, আল রাজ্জাক অর্থ রিজিকদাতা, আল ফাত্তাহা অর্থ সম্প্রসারণকারী, আল আলিম অর্থ মহাজ্ঞানী, আল কাদিব অর্থ পরাভূতকারী, আল বাসিত অর্থ বিস্তারকারী, আল হাফিজ অর্থ রক্ষাকারী, আর রাফি অর্থ মহান উন্নত, আল মুইজ অর্থ সম্মানিত, আল মুজিল অর্থ হীনকর্তা, আসামি অর্থ শ্রবণকারী, আল বাসির অর্থ দর্শনকারী, আল হাকিম অর্থ বিজ্ঞানী, আল আদল অর্থ ন্যায় বিচারক, আল লাতিফ অর্থ সূক্ষ্মদর্শী, আল খাবির অর্থ সংবাদ গ্রাহক, আল হালিম অর্থ ধৈর্যশীল, আল আজিজ অর্থ মহান, আল গাফুর অর্থ ক্ষমাশীল, আশ-শুকুর অর্থ কৃতজ্ঞতাভাজন, আল আলী অর্থ মহান উচ্চ, আল কাবীর অর্থ বিরাট, আল মুক্তি অর্থ শক্তিদাতা, আল হাসিব অর্থ হিসাব গ্রহণকারী, আল জালিল অর্থ পরাক্রমশীল, আল কারিম অর্থ অনুগ্রহকারী, আর রাকিব অর্থ নিগাহবান, আল মুজিব অর্থ আবেদন মঞ্জুরকারী, আল ওয়াসি অর্থ প্রশস্তকারী, আল ওয়াদুদ অর্থ প্রেমময়, আল মাজিদ অর্থ মহাসম্মানিত, আল বাইস অর্থ পুনরুত্থানকারী, আশ শাহিদ অর্থ সর্বস্থান দর্শনকারী, আল হক অর্থ সত্যনিষ্ঠ, আল ওয়াকিল অর্থ মহান কার্যনির্বাহী, আল কাভি
অর্থ সর্বশক্তির আধার। আল মুবিন অর্থ বর্ণনাকারী। আল ওয়ালি অর্থ সকল সৃষ্টির প্রভু। আল হামিদ অর্থ প্রশংসাভাজন। আল মুহসি অর্থ বেষ্টকনকারী। আল মুবদি অর্থ প্রকাশকারী। আল মুঈদ অর্থ পুনরুত্থানকারী। আল মুহি অর্থ জীবনদানকারী। আল মুমিত অর্থ মৃত্যুদাতা। আল হাই অর্থ অমর। আল কাউম অর্থ চিরঞ্জীব। আল ওয়াজেদ অর্থ সকল বস্তুর মালিক। আল ওয়াহেদ অর্থ অদ্বিতীয়। আল মাজেদ অর্থ সর্বশ্রেষ্ঠ। আল আহাদ অর্থ একক। আস সামাদ অর্থ অভাবমুক্ত। আল কাদের অর্থ মহাশক্তিশালী। আল মুক্তাদির অর্থ শক্তির উৎস। আল মুকাদ্দিম অর্থ সূচনাকারী। আল মুআখির অর্থ অন্ত। আল আউয়াল অর্থ অনাদি। আল আখির অর্থ সর্বশেষ। আল জাহির অর্থ প্রকাশ্য। আল বাতিন অর্থ প্রচ্ছন্ন। আল ওয়ালি অর্থ অভিভাবক। আল মুতাআলি অর্থ সর্বোচ্চ। আল বার অর্থ উত্তম কর্ম সৃষ্টিকারী। আল তাওয়াব অর্থ তাওবা কবুলকারী। আল মুনতাকিমু অর্থ দণ্ডবিধায়ক। আল আফ অর্থ ক্ষমাকারী। আল রউফ অর্থ দয়াশীল। মালিকুল মুলক অর্থ মহান আধিপত্য। জুলজালাল অর্থ প্রতাপশালী। জুল ইকরাম অর্থ সম্মানিত। আল মুকসিত অর্থ ন্যায় বিচারক। আল জামি অর্থ একত্রকারী। আল গনি অর্থ আত্মনির্ভরশীল। আল মুগনি অর্থ মুখাপেক্ষহীন। আল মুতি অর্থ দাতা। আল মানি অর্থ বাধা প্রদানকারী। আদ-দার অর্থ অপকারী। আল বাদি অর্থ মহান সৃষ্টিকারী। আন নাফে অর্থ উপকারী। আন নূর অর্থ জ্যোতি। আল হাদি অর্থ মহান। আল বাকি অর্থ চিরন্তন। আল ওয়ারিস অর্থ উত্তরাধিকারী। আর রাশিদ অর্থ পথ প্রদর্শক। আস সবুর অর্থ ধৈর্যশীল। তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছ? জি ম্যাম, আমরা আপনার পড়া বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। স্নিগ্ধা, তুমি বলো আর রহমান অর্থ কি? আর রাহমান অর্থ দয়াশীল। মারুফ, তুমি বলো আল মালিক অর্থ কি? আল মালিক অর্থ প্রভু। স্নেহা, তুমি বলো আল মুহাইমিন অর্থ কি? আল মুহাইমিন অর্থ সত্য সাক্ষী। মেহেক, এবার তুমি বলো আল বাড়ি অর্থ কি? আল বাড়ি অর্থ সৃজন ক্ষমতাবান। ইভান, এবার তুমি বলো তো আল হাফিজ অর্থ কি? আল হাফিজ অর্থ রক্ষাকারী। রুহানি, তুমি বলো তো আল হাকিম অর্থ কি? আল হাকিম অর্থ বিজ্ঞানী। মুশফিক, আল মাজেদ অর্থ কি বলো তো দেখি? আল মাজেদ অর্থ সর্বশ্রেষ্ঠ।
ওয়াহিদ, এইবার তুমি বলো তো মালিকুল মুলক অর্থ কি? মালিকুল মুলক অর্থ মহান অধিপতি। মাশাআল্লাহ, তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো। আর আজকের পড়া থেকে আমরা কি শিখলাম? আজকের পড়া থেকে আমরা আল্লাহর পবিত্র নামসমূহ এবং সেই নামের অর্থ সম্পর্কে জানলাম। আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।